গত সপ্তাহে 26 সেকেন্ডের ভূমিকম্প হয়েছে 5.5। এর মাধ্যমে দেখেন কত ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে মারা গেছে, ভয়ে আতঙ্ক, অনেকে বলতেছে জীবনে এই প্রথম এত বড় ভূমিকম্প অনুভব করলাম। তাহলে যেদিন আল্লাহ পাকের ওয়াদা আসবে ওই দিন সেই ছোটখাটো ভূমিকম্প হবে, ছোটখাটো ভূমিকম্প নয়। সূরা জিলজাল অর্থ কি? আমরা তো পড়ি যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, অর্থ কি? অর্থ হলো ওই দিন যেদিন আল্লাহ পাক পুরো দুনিয়াটাকে প্রকম্পিত করবেন, এরকম ঝাঁকি মারবেন। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সব কিছু বের করে দিবে। জমিনের ভিতরে কিছুই থাকবে না। আজকে তাদেরকে দাফন করা হচ্ছে মারার পরে, এরাও জমিনের ভিতর থেকে মাটির নিচ থেকে বেরিয়ে আসবে। মাটির ভিতরে যে ধনভাণ্ডার, যে সমস্ত সম্পত্তি আছে, যা কিছু আছে, পোকামাকড় থেকে শুরু করে যত জিনিস জমিনের ভিতরে ধারণ করে রাখছে সব ওই ভিতরে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষ বলবে হায় কি হচ্ছে এগুলি। মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন সাক্ষ্য দিবে। যখন মানুষ জমিনের উপরে চলাফেরা করেছে, কোথায় কি অপরাধ করেছে, জমিন সাক্ষ্য দিবে। আমার জবানকে সাক্ষ্য দিতে হবে না, জমিন সাক্ষ্য দিবে। আল্লাহ, আমি জমিনের উপরে দ্বারা এই ব্যক্তি এই কাজ করছে, ভালো কাজ করছে, মন্দ কাজ করছে। ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জমিনকে আদেশ করবেন। ইয়াওমাইদিন ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আমালাহুম, ওই দিন মানুষ তাদের সমস্ত কাজকর্ম যা কিছু দুনিয়াতে করেছে, এই কাজকর্ম যে আমল করেছে তা দেখার জন্য মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে দৌড়াতে থাকবে। হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে যে আমি কি আমলনামা পাই, কি আমলনামা পাই। এই দুনিয়ার কর্ম এটা দেখার জন্য মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে দৌড়াতে থাকবে। ফামাইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি এক যারা পরিমাণ নেক আমল করবে ওই দিন সেটা সে দেখতে পাবে। ফামাইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা, আর যদি কোনো ব্যক্তি এক যারা পরিমাণ কোনো বদ আমল করে, খারাপ আমল করে, ওই দিন ওই বান্দা এটাও দেখতে পাবে। বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা, কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীম তিনি দাঁড়িপাল্লা স্থাপন করবেন। মাওয়াজিনাল কিসতা ইয়াউমাল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো ব্যক্তির উপর জুলুম করা হবে না। আজকে দুনিয়ার ভিতরে আমার আপনজন হলে তাকে মামলা থেকে 2 দিনের ভিতরে খালাস হয়ে যায়, যদি তাকে না চিনি, বছরকে বছর সে জেলখানায় আবদ্ধ থাকে। কিন্তু পরপরে জুলুম হবে না কোনো ব্যক্তির উপরে। প্রত্যেক ব্যক্তির উপরে ইনসাফ, ন্যায়